চলে গেছে মুখ্যমন্ত্রী চলে গেছে প্রতিষ্ঠানের বাড়িতে যখন রেড চলছে সঙ্গে পুলিশ কমিশনার কি বলবেন? মাথায় থামতে পারে না সবটা মাথায় থামতে পারে क्या बोलेंगे आईपैड का ऑफिस में ईडी रेड कर रहा है তাতে যখন রেড চলছে মুখ্যমন্ত্রীর বাড়িতে চলে গেছেন পুলিশ কমিশনার ওই বাড়িতে চলে গেছেন কি বলবেন? প্রথমত রেড নিয়ে কোনো মন্তব্য করব না, ওটা ইডি বলতে পারবে কেন রেড করেছে, আমি আই এম নট অ্যাওয়ার। কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালে তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে। ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআইয়ের, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে, ধর্মতলাতে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্ত্রী। নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। কয়লা পাচার মামলা কি পুরনো কয়লা পাচার মামলা এই রেড চলছে আইপ্যাকের সঙ্গে কয়লা পাচারের কি সম্পর্ক? আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাকের কাছে আপনি তো ভোটার why IPAC will have a voter list. থাকবে কেন? He is questioning why IPAC will have copy of a voter list. আমি বলবো না, আমি ইনভেস্টিগেশন এবং ইডির পার্টে ঢুকবো না, সরি। Shubhendu Adhikari refuses to comment on the investigation. He says it's an ongoing investigation process. অনৈতিক, অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন। রাজীব কুমারের বাড়িতে He says that Chief Minister reaching Pratik's residence is unconstitutional and unethical, especially when an investigation is going on. আপনার যখন ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। He is referring to the time when Chief Minister and other senior leaders has staged dharna in similar instances and a few years back. ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিম বাংলায় ভুল বার্তা যায়। He says that this is for the third time that such precedents have been set by the Chief Minister, and if strong action is not being taken by central government or the ED, then it will be very unethical on their part. সবকিছু পরিষ্কার আছে, পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয়, ফেস করবে। He says that if all the papers are clean, then that could have been produced in front of the Enforcement Directorate officials, and that could have ended the entire raid process and all, and laid the controversy to rest. আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিন। Shubhendu Adhikari claims that he was even targeted by using CID, but he never interfered into the investigation. মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি Shubhendu Adhikari challenges Mamata Banerjee that if a raid is conducted at Chief Minister's residence, then over 100 crore could be seized.
আপনি প্রথম প্রশ্ন করলেন, আপনাকে কেউ যদি প্রশ্ন He's saying that IPAC is not a political organization. আমি স্কিপ করি না। প্রথমে বললেন ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন? এখন বলছেন প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? He again questions that why voter list will be in possession of IPAC.